আজকে সনাতন জাগরণ নামে একটা ভিডিও ছেড়েছি। মা দুর্গার পূজাতে বেশ্যাখানার মাটি কেন লাগে? ইউটিউবে 4 জায়গায় দেখছি আমি, কিন্তু আমরা তো দেবতার স্থানে, যেমন দক্ষিণেশ্বরে গেলে পঞ্চবটী, যেখানে ঠাকুর রামকৃষ্ণ যেখানে সাধন ভজন করতো, তার মাটি নিয়ে আসি, দেবতার স্থানের মাটি। কিন্তু বেশ্যাখানার মাটি তো আমরা কেউ আনি না। বেশ্যাখানা মাটি দিয়ে আবার মা দুর্গার পুজো হয়। সনাতন ধর্মের সবথেকে বড় পুজো হচ্ছে মা দুর্গার পুজো। এটা একটা সাংঘাতিক কথা। কেনই বা হয়? যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, তাই তো, যাদের কেউ নাম উচ্চারণও পর্যন্ত করে না। কিন্তু বেশ্যা কথাটার অর্থটা কি জানো? ভাঙলে কি হয়? বেশভূষা। যে সকল নারীরা পরপুরুষে মন আকর্ষণ করার জন্য বেশভূষা পাল্টায়, অর্থাৎ সুন্দর করে নিজেকে সুন্দরী করে সাজাতে চায় পরপুরুষের মন আকর্ষণ করাবার জন্য। এখন সতী নারী, স্বামী তার আরাধ্য দেবতা, কিন্তু এদের চরিত্রটাই এমন। ঠিক আছে, এদের সবাই আমরা ঘৃণা করি, কিন্তু মা দুর্গার পুজোতে তাদের মাটি না হলে চলে। যেমন আমরা করেছি হরিদাসের ধ্যান ভঙ্গ করার জন্য, হরিনাম বন্ধ করার জন্য তৎকালীন রাজা লক্ষ্মীহীরা রামচন্দ্র খাঁ, যখন তিনি বেনাপোলে গেলেন, তাকে পাঠিয়েছিলেন লক্ষ্মীহীরাকে, যে তুমি নাচ গান করে কত পুরুষের মন জয় করো, ওই বাবাজি হরিনাম তোমাকে বন্ধ করে দিতে হবে। তা সেখানে লক্ষ্মীহীরার কি হলো? গেল, তুলসী গাছ ছিল হরিদাসের আখড়াতে, তুলসী বন্দনা করে ঢুকলো, কিন্তু প্রতিদিনই ওই হরিদাস বলে কাল এসো, আজকে তো কখন তোমার কথা শুনবো। বলতে 3 দিন পরে যখন লক্ষ্মীহীরা এলো, আজকে আমি যাব, আমাকে রামচন্দ্র খা প্রচুর পয়সা দেবে এই বাবাজির যদি হরিনাম বন্ধ করে দিতে পারে। তাই কি করলো লক্ষ্মীরা? নিজে যে গান দিয়ে পরপুরুষে মন জয় করে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, সেই গানগুলো গাইছে। কিন্তু যে গানটা গাইতো পরপুরুষের মন ভোলানোর জন্য, দেহকে যেভাবে সে অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রি করত, সেই করতে আর পারছে না। এবারে কি বলছে বদনে? হরে কৃষ্ণ 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 হরে হরে। এ কি হলো? লক্ষ্মীহীরা বলছে বাবাজির হরিনাম বন্ধ করার জন্য আমি নিজে হরিনাম গাইছি। তাহলে হরিনামের এত মাহাত্ম্য, আমি যে বেশ্যা, বাবুরা আমাকে সম্মান দিল, সাধারণ সতী নারী সৎ মানুষের আমাকে সম্মান দেয় না, আমাকে গালাগাল দেয়। আমরা পরিবেশ দূষণ করছি, পুরুষগুলোকে ঘর ছাড়া করছি, কত মায়েদের অভিশাপ কুড়োতে হয় আমাদের। তাহলে আজ লক্ষ্মীহীরা বুঝতে পেরে গেল এই হরিনামের মাহাত্ম্য, তাই আছাড় খেয়ে পড়ে বলল, বাবা উদ্ধার করো। যে হরিনাম বন্ধ করতে আমি এসেছিলাম, রামচন্দ্র খাঁয়ের পরামর্শে, রামচন্দ্র খাঁ প্রচুর পয়সা আমাকে দেবে, কিন্তু আজ আমার জাগরণ হলো, আমি যতই কোটি কোটি টাকা কামাই, আমার মৃত্যুর পর দেবে এই হরিনাম সংকীর্তন। সেই জ্ঞান আজ তোমার কাছে এসে হয়েছে, বাবা আমায় দীক্ষা দাও। পরবর্তীকালে হরিদাস তাকে দীক্ষা দিল। সেই মা শেষ পর্যন্ত আর বেশ্যাবৃত্তি করতো না, বাইজিগিরি করতো না, সে আজকে হরিনাম গাইছে। আজ যদি আমার মায়েরা, সে তো কোনো মায়ের সন্তান যিনি বেশ্যা, সেই মায়েরা যদি গর্ভে থাকাকালীন তাদের হরিনাম শোনাতো, গীতা ভাগবত কথা শোনাতো, তাদের ছেলেমেয়েরা কি কুপথে যেত? ও মায়েরা তো ব্যবসা করে। আর যে সকল মায়েরা, আজকে ইউটিউবে তুমি দেখতে পাবে, আমরা বৈষ্ণব,
আমরা মাতাজি বলি, তাদের দেহটাকে কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ সাধারণ মানুষকে তুলে ধরছে, তারা কোটি কোটি ভিউজ পাচ্ছে, কিন্তু গীতা ভাগবতের কথা কিন্তু কারুর আসে না নজরে। এটাই প্রকৃত বলেছে। ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, গীতা ভাগবত সম্মান দেবে না, হরে কৃষ্ণ কাকিমা জেঠিমার ডাকটা পর্যন্ত এদের থাকবে না বদনে। আজকে মূল বিষয় কি? মা দুর্গার পুজোতে বেশ্যাখানার মাটি কেন লাগে? একটু আগে বলেছি তীর্থস্থানের মাটি নিয়ে আসি, যেমন দক্ষিণেশ্বরে গেলে আমরা ওখান থেকে মাটি নিয়ে আসি, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পঞ্চবটী বনেতে সাধন ভজন করেছিল, কিন্তু বেশ্যাখানার মাটি আনি না। কিন্তু বেশ্যা হচ্ছে কারা বলেছি, আলোচনা করেছি। এবারে শোনো, এরা কারা? শ্রী শ্রী মা চণ্ডীতে কি জেনেছি? দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তাস্যাই নমস্তাস্যাই নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে মাতৃরূপে রয়েছে। এই যত নারী জাতি তারা হচ্ছে মহামায়ার অংশ। আমরা এটাও পড়েছি, জেনেছি শ্রী শ্রী চণ্ডীতে। এই নারী জাতির যে উন্নতি, সুখ শান্তি, তাই সেই মহামায়ার কৃপায় হয়ে থাকে। আর এই নারী জাতি হলো মহামায়ার অংশ। সেই নারী জাতিকে দ্রৌপদীকে অপমান করেছিল, মহাভারতে পড়েছিলাম, দুঃশাসন। তাদের বংশ কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, করে দিয়েছিল ভগবান কৃষ্ণ। কারণ নারী জাতি মহামায়ার অংশ, তাদেরকে অপমান করা উচিত না, এটা করেছিল যুধিষ্ঠির। এর কারণ যুধিষ্ঠির ধন দৌলত যখন চলে গেল কৌরবদের সঙ্গে পাশা খেলে, এই নারী দ্রৌপদীকে পণ ডেকেছিল, অর্থাৎ দ্রৌপদী টাকা পয়সা সোনা দানার সমান। তাই এখনও দেখতে পাই নারী জাতিকে নানা প্রকার কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দেওয়া হয়। এদিকে সেই নারী জাতি কারা? সেই আমার মার মৃত্যুর পর জানতে পারি, জননী জন্মভূমি স্বর্গায় বিগ্রহসী, আমার জননী জন্মভূমি থেকে শ্রেষ্ঠ। আর তাদের অপমান। আজকে এই মায়েরা যদি বেশ্যা মায়েরা না থাকতো, আজকে তোমরা দেখতে পাচ্ছ ভাদ্র মাস, আজকে পশুকুলে যাদের জন্ম, তারা কাম ক্রোধ লোভকে জয় করতে পারে না, তাই তাদের দেখতে পায় কে মা কে বোন, তাদের চিন্তা থাকে না। তাহলে আজ এই পুরুষ তান্ত্রিক সমাজ, তারাও জ্ঞান হারিয়ে ফেলেছে। আজকে সেই নারী জাতিকে সম্মান দেয় না। আমার এই ভারতবর্ষে প্রতিদিন শুনতে পাই ধর্ষণ। আজকে কি তারা দুঃশাসন নয়? তারপরে দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করতে গিয়েছিল, পারিনি। দ্রৌপদী কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণ আশ্রয় করেছিল, কৃষ্ণ স্মরণ করেছিল। তাই আজকে কি প্রত্যেক মা বাবার উচিত নয় তাদের সন্তানদের গৌরাঙ্গ মহু বলেছিল ভজ কৃষ্ণ, অর্থাৎ মায়েদের বলেছিল সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে বসে হাত তালি দিয়ে বলো মা, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে। আমি হরণ করব পাপ। তোমাদের যে পাপটা কামের দেহ, যে কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, এটা আছে ভাগবতে লেখা। সেই নারীরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, আদর্শ নারী হবে। মা সীতা, সতী মা সাবিত্রীর মতো আদর্শ নারী হবে। কারণ ভগবান গীতাতে বলেছে শ্রী কীর্তি বাকচপ, স্মৃতি মেধা ধীতি ক্ষমা। শ্রী মানে দেখতে সুন্দর নয়, আচার ব্যবহার পোশাক সব কিছু মিলে তাকে শ্রী বলা হয়। যেমন বিশ্ব সুন্দরীতে তুমি দেখতে পাবে দেখতে সুন্দর নয়, কথাবার্তা আচার ব্যবহার পোশাক ইত্যাদি সব মিলে শ্রী বলা হয়। সেই নারী জাতি শ্রী অর্থাৎ, কিন্তু আজ কলিযুগে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি দেখতে পাচ্ছি? সেই নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে আর পুরুষগুলো সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ ও তো নিজে চাইছে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। তাহলে কি হলো? এই জন্য ডিজি বলেছিল নারী জাতিরা পোশাকটা ঠিক করে পরুক। পোশাক কুরুচিপূর্ণ পোশাক পরাতে আজকে এই অঘটন ঘটছে। আর আমি কি বলবো? আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবো, মায়েরা আদর্শ সন্তান যদি তোমরা চাও
তোমাদের বলেছিল মা গর্ভে থাকাকালীন সন্তানকে ভাগবত গীতা হরিনাম শ্রবণ করো, আদর্শ সন্তান হবে, রোগমুক্ত দেহ হবে। দেখো না মা, তোমার পাশের বাড়িতে বিটা কোষবিহীন বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চা জন্মাবার পর ইনসুলিন হরমোন প্রয়োগ করতে হবে, কতদিন বাঁচবে? থ্যালাসেমিয়া লিউকেমিয়া রুগীরা কতদিন বাঁচে? এটা বোঝো না মা। তোমরা কেউ শ্বশুর মরে গেল, কেউ তোমার দেওর মরে গেল, কি আত্মীয় স্বজন কেউ দেইজি মরে গেল, তার পেছন পেছন হরিনাম দিচ্ছে। ও অনেক দিন বিছনায় শুয়েছিল, অনেক রোগ ভোগ করেছিল, তাই ওর পাপ খণ্ডনের জন্য বুকের ওপর গীতা চাপিয়ে দিচ্ছ, তার দেহটা হরিনামের নামাবলী দিয়ে দেহ ঢেকে দিচ্ছ। ও মা, ওটা মরা ছুলে চান করো, এই পাপ কাজ করো না। তবে বেঁচে যারা আছে, গর্ভের সন্তানটা তোমার সব কথা শুনছে, ওকে একটু হরিনাম শোনাও, গীতা ভাগবত শোনাও। মরা লোকটার পাপ তুমি খণ্ডন করে তাকে বৈকুণ্ঠ বা স্বর্গবাসী করতে পারবে না। কারণ গীতা পড়ো, দেখবে গীতায় অর্জুনকে বলেছিল, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেন আবৃতং জ্ঞানাং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কাহারও কি পাপ গ্রহণ করবে না। অজ্ঞানাতে আশ্রয় করে যে যার পাপ করে ফল তাকে ভোগ করতে হয়, শুনেছি। তাহলে ওর পাপের ফল ভোগ করতে হবে। আচ্ছা, আমরা গীতাতে সেটা আলোচনা করেছি, তাহলে আজকে মা দুর্গাকে নিয়ে আলোচনা করছি। তাহলে এই সমস্ত নারী জাতি হলো কে? মহামায়ার অংশ। আমরা বুঝতে পারলাম। তাহলে সেই যারা বেশ্যাখানায় আছে তারাও সেই মা দুর্গার অংশ। আজকে মা দুর্গা হচ্ছে সবথেকে বড় দেবী। এই বছরে শরৎকালে তার পুজো বন্দনা করা হয়। এই মা দুর্গা কেন তার নাম হলো? সমস্ত দেবতারা অসুর দ্বারা পীড়িত হয়ে যখন মর্তলোকে অবস্থান করছেন, অর্থাৎ মহিষাসুর সশরীরে স্বর্গ রাজ্য দখল করে নিয়েছে, দেবতারা আজকে মর্তধামে চলে এসেছে, সাধারণ মানুষের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে সেই অসুরদের হাত থেকে রক্ষা পাবার জন্য। তাই আজকে সমস্ত দেবতা মিলে যখন ভগবান বিষ্ণুর কাছে গেলেন, তুমি তো আমাদের পালন করছো, বিষ্ণুরূপে তিনি কৃষ্ণ পালন করছেন, একটু আগে বলেছিল। তাহলে কি হলো? ভগবান বললেন, মহিষাসুরকে আমি ব্রহ্মা রূপে, ওর নারী হস্তে মৃত্যু হবে, পুরুষের হাতে নয়, তাই যুদ্ধে পারবে না, আমি নারী মূর্তি সৃষ্টি করব। তাই সেই ব্রহ্মা বিষ্ণুর তেজে এক নারী মূর্তি সৃষ্টি হলো, যার হাতে 10টা হাতে 10 রকম অস্ত্র আছে। ভগবান শিব শঙ্কর দিলেন একটা ত্রিশূল, ভগবান কৃষ্ণ দিলেন তাকে এক চক্র, যমরাজ দিলেন যমদণ্ড। আমরা এটা শ্রী শ্রী চণ্ডীতে পেয়েছি। তাহলে সেই মা দুর্গা আজকে মহিষাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিয়েছেন। আমরা মানবগণ এই রকম যদি মা দুর্গার পুজো করি, আমাদের সংসারে আপদ বিপদ আসে, দুর্গতির শেষ থাকে না। তাই যদি সেই মা দুর্গাকে আমরা পুজো করি, আমাদের দুর্গতি নাশ হবে। আমরাও এই দেহের মৃত্যুর পরও আমরা কোথায় যাব? শিবলোকে, অর্থাৎ মা বাস করে কৈলাসে চলে যাব আমাদের আত্মা। আমাদের সেই আত্মা প্রেতলোকে যাবে না, নরক প্রাপ্তি হবে না। আমরা বুঝতে পেরেছি। সেই জন্য আজকে সেই মা দুর্গা হচ্ছে ওই মায়েদের অংশ। তাই জন্য আজকে জগৎকে জানিয়ে দেওয়ার জন্য এদের তুমি ঘৃণা করতে পারো না। আজকে সরকারের কি উচিত, যেমন মায়েদের কি করা হয়, মা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, তাদের কন্যা সন্তান থাকলে স্কুলে পড়বে পুষ্পশ্রী কন্যাশ্রী দেওয়া হয়। আজকে মমতা দিদিও আমাদের সেই মা দুর্গার অংশ, এবং বেশ্যা মায়েরাও সেই মা দুর্গার অংশ। এই জন্য তাদের সরকারকে শুধু দিদি নয়, দাদাও তো একলা পৃথিবীতে আসেনি, তার মার গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, এবং তারপর সেই মা থেকেই তিনি জগতে আলো দেখেছেন, শক্তি লাভ করেছেন। কেন? এই যে আমরা শক্তি লাভ করি, কার থেকে শক্তি লাভ করি? ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত ভূতের মধ্যে শক্তি রূপে অবস্থান করছেন। শুধু মানুষ নয়, একটা কুকুর বাচ্চা পারলে সেই কুকুরের বাচ্চাটা কী খেয়ে বেঁচে থাকে? ওই মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে। আমরাও কি করি? যখন আমাদের ভূমিষ্ঠ হই, মায়ের স্তনদুগ্ধ পান করে শক্তিশালী হই, তো
তখন তো হরলিক্স আরও শক্তি বেশি দেয় না, মায়ের দুধ ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর দ্য বেবিজ, কারণ মায়ের দুধে সমস্ত ওষুধগুলো দেওয়া আছে। যদিও এখন আর্টিফিশিয়াল ওষুধ দেওয়া হয় হরলিক্সে, নাকি হজম করার জন্য, কাজ হয় না। এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। তাহলে কি হলো, আমরা কি করব, সেই বেশ্যাদের সম্মান দেব। সরকারকে আগিয়ে আসতে হবে, তাদের যারা ছেলে রাখে না, মেয়ে থেকে আয় করতে হবে। কি করে খাবে বলো, বুড়ো বয়সে কে খাবে, মেয়ে খাওয়াবে, সেও বেশ্যাবৃত্তি করবে, তাতে বন্ধ হবে কি করে? আজকে সরকার যদি আগিয়ে আসে, তাদেরকে মা লক্ষ্মীর ভাণ্ডার, তাদের কন্যার সন্তানগুলিকে স্কুলে পড়ার সুযোগ দিতে হবে। কেন? ওদের বাবার পরিচয় নেই। তাহলে বাবার পরিচয় তো নেই, আমরা দেখতে পাই যে সকল বাবাদের পুত্র সন্তান থাকে না, তাদের কন্যা সন্তানই তো বাবার পিণ্ড দেয়। সেটা যেকালে শাস্ত্রে চালু হয়েছে, নিশ্চয়ই এটা চালু হোক। তাদের দরকার নেই ওর বাবার নাম, মায়ের নাম নেই, ও পৃথিবীতে বেঁচে থাকবে, তাই তাদের স্কুলে পড়ার সুযোগ দিতে হবে, তাদেরকে কন্যাশ্রী পুষ্পশ্রী দিতে হবে। কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করে না। চিন্তা করছে তো মোদি নিয়ে। কিন্তু আজকে মোদি সাহেব যখন মরে যাবে, গীতা পাঠ হবে, রামায়ণ হবে, মমতা দিদেহ রাখবে, তখন গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, তবু কেন ওরা গীতা পড়ছে না? কারণ তারা জানে না যে কে কৃষ্ণ। তিনি বললেন, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারিক সমযোজুরে বচ। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার রিক্সাম যজুর। তাহলে আমি পিতা মাতা কেন? আমি পিতা, আর এই প্রকৃতি হচ্ছে মাতা। আর তোমরা মা দুর্গার পুজো করো, এটা কে? অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং গ্রসিষ্ণু প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ বিভক্ত নই। জগৎ সৃষ্টি করলাম ব্রহ্মারূপে। তোমরা জানো ব্রহ্মা শ্রী মা সরস্বতী বিদ্যার দেবী। তোমরা জানো আমি বিষ্ণুরূপে তোমাদের পালন করছি, বিষ্ণু স্ত্রী মা লক্ষ্মী ধনের দেবী। আবার মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি, মহাদেবের স্ত্রী তো মা দুর্গা, মা কালী। এই যে মা কালী, কেন মা কালীর একটা বদনাম আছে, কাঁচা খেকো দেবতা। কেন? যখন যুদ্ধক্ষেত্রে দেখলেন মহিষাসুর বধ হলো, কিন্তু রক্তবীজ অসুরেরা যুদ্ধক্ষেত্রে চলে এসেছে, মাকে আক্রমণ করেছে, তখন মা দুর্গা কী করবেন? ত্রিশূল দিয়ে তাদের আঘাত করছেন, তাদের রক্ত মাটিতে পড়ছে, নূতন অসুর তৈরি হচ্ছে। তখন মা দুর্গা তার দেহ থেকে এক নারী মূর্তি সৃষ্টি করলেন, যার গলায় নরমুণ্ডমালা, হাতে খড়গ, এক হাতে পান পাত্র। এই খড়গ দিয়ে রক্তবীজ অসুরদের মুন্ড ছেদন করছে, রক্ত তিনি পান করে নিচ্ছেন। আবার শিয়াল সৃষ্টি করলেন, শিকাল মাটি দিয়ে রক্ত পড়ছে, শিয়াল চেটে চেটে খাচ্ছে। এইভাবে রক্তবীজ ধ্বংস হয়ে গেল। দেবতারা তখন স্বর্গরাজ্য ফিরে পেল। আমার তাহলে বুঝতে পেরেছ, মা কালীকে কাঁচা খেগো দেবী বলে আর যেন কখনো বলো না। পরিস্থিতি যেমন কুরুক্ষেত্র যুদ্ধ করে দাপর যুগে পাপীদের বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এইভাবেই মা কালী রূপ ধারণ করে সেই কৃষ্ণ কি করেছিলেন? পাপীদের বিনাশ করে দেবতাদের স্বর্গরাজ্য পাইয়া দিয়েছিলেন সেই কৃষ্ণ। একই, অর্থাৎ ওই যে বলছেন রাধা কৃষ্ণ, অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ হয় না, কৃষ্ণ ছাড়া রাধা হয় না। কারণ কৃষ্ণকে জন্ম নিতে হয়েছিল সেই মাতৃগর্ভে, দেবকী মায়ের গর্ভে। তাহলে নারী জাতি কে জাতি? তাই আমরা রাধাকে আগে বলি, পুজো করি। রাধা কৃষ্ণ সেটা ভগবানই করে গেছে, যে রাধা তুমি কলঙ্কিত নয়, সমস্ত নারী জাতি তোমার অংশ। তাই বৈষ্ণবরা সমস্ত নারী জাতিকে মাতা রাধা রানী ভাবে, তাই মাতাজি বলে তারা সম্বোধন করে। মাতাজি, বৈষ্ণবরা তাই বলে মাতাজি। সে 12 বছর 5 বছর মেয়ে হোক না কেন, তাকেও মাতাজি বলবে, কারণ সেও সেই মহামায়ার অংশ, অর্থাৎ গৃহী লোকেরা বলে। আর বৈষ্ণবরা বলে উনি রাধারানীর অংশ। আমরা বুঝতে পারলাম, তাহলে ওই বেশ্যা মায়েরা কি রাধার অংশ নয়? ওই বেশ্যারা কি মহামায়ার অংশ নয়? বৈষ্ণব মতে রাধার অংশ, আর গৃহী মতে মা কালীর অংশ। তাই চণ্ডীপাঠ, বৈষ্ণবরা তো চণ্ডীপাঠ করে না,
তারা কি পাঠ করে বলো? ভাগবত পাঠ করে, রাধারানীর জীবনী কথা, হ্যাঁ, ভগবান কৃষ্ণ লীলা কথা। কিন্তু আমরা এই চণ্ডী পাঠ করি, তো করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমি বৈষ্ণব, আমি চণ্ডী পাঠ করি, কারণ সাধারণ মানুষকে বোঝাতে হবে। কারণ তারা আজকে কাকিমা, জেঠিমা, বড়মা বলে ডাকছে না। আজকে আমরা তো এটাও বলি না, বেশ্যার নাম উচ্চারণ করলে আমার দিন ভালো যাবে না। কিন্তু সেই বেশ্যারা কী করছে বুঝতে পেরেছ? আজকে পুরুষ জাতিগুলো যে খেপে গেছে, মদ খেয়ে যে তারা আজকে কামাচার করছে, এই বেশ্যা মায়েরাই গো, বুঝতে পেরেছ? এই নারী জাতিদেরকে রক্ষা করছে। তাই তারা যদি না থাকতো, ওপেন হতো ধর্ষণ মায়েদের। কিন্তু সব নারী জাতি তো আর উচ্ছৃঙ্খল জীবন যাপন করে না, তারা ওই স্বামী ছাড়া আর পরপুরুষ কি ভজে? কী গো, বুঝতে পারছে না? একজন পুরুষ যেমন বলে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, সতী নারী ভাবে কি স্বামী ধর্ম, স্বামী আমার ইহকাল পরকাল, তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা, তুমি আমার কৃষ্ণ ওগো, আমি তোমার রাধা। তাহলে আমাদের এই বেশ্যাদের মাতাজি বলতে হবে, তাদের সম্মান দিতে হবে। তাদের সম্মান যাতে পায়, সরকারকেও আগিয়ে আসতে হবে। এখানে সাধারণ মানুষ কিন্তু কোনো দিন এই কথাগুলো তুলে ধরে না। তাই চারিদিকে শুনতে পাই বেশ্যাখানার মাটি লাগে কেন মা দুর্গার পুজোতে। সেই জন্য আজকে আবার বলবো, আমি দেখেছি এই মায়েরা, আমার বাড়ি নটনি দেপাড়া, আমার শুনেছি এই যে নৈহাটি বলে একটা জায়গা, হ্যাঁ, সেখানে দেখেছি ওনারা থাকেন, ওনারা মা কালী পুজো করে। আমি একবার ঢুকে ওখানে ওনাদের মা কালীকে দর্শন করে এসেছিলাম। আজকে তাদের বাড়ি কোথায়? যে নৈহাটির বড় মা, যে আজকে সব জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে সব পুজো দিতে আসছো, ওদের পাশেই হচ্ছে ওদের বাড়ি। ওরাও সেই মা কালীকে আসে পুজো দিতে পুজো দেয়, কিন্তু সেখানে কেউ বাধা দেয় না, তাদের তো সবাই চিনতে পারে না। কিন্তু সমাজে তাদের স্কুলে গেলে ওই আগেই হেডমাস্টার জিজ্ঞাসা করবে ওই বাচ্চাটার বাবার নাম কি। আমরা পুরুষতান্ত্রিক সমাজ, এখনও সেই পুরুষ না। আমার মতে এসো, মা দুর্গা যেমন আমাদের দুর্গতি নাশ করে আমাদের সংসারে সুখ শান্তি দেবে, ওই বেশ্যা মায়েদেরও সরকারকে আগিয়ে আসতে হবে। তারা যাতে সমাজের সম্মান পায়, তাদের আর কি, তাদের বাচ্চা কাচ্চা মেয়েরা যেমন স্কুলে ভর্তি হতে পারে, তারা জ্ঞান লাভ করতে পারে, পরবর্তীকালে তারা উচ্চশিক্ষা লাভ করে চাকরি বাকরি পেতে পারে, এই অধিকার দিতে হবে তাদের মায়ের অধিকারের। এটা তো নাগরিক অধিকার গো, হ্যাঁ, নাগরিক অধিকার তো, সে মায়ের নাগরিক তো, ভারতবর্ষের নাগরিক, অধিকারগুলো দেওয়া উচিত। আমি ভিডিওটা আর বড় করব না, এখানে সমাপ্তি দিলাম। সনাতন জাগরণে এই ভিডিওটা আমি ছেড়েছি। আজকে আবার একটা চ্যানেল আছে ভাগবত জাগরণ, সেই ভাগবত জাগরণেও আবার এই দুঃখের কথাটা তোমাদের তুলে ধরলাম।